চারটে পাঁচটা গাড়ি ছিল, নিয়ে চম্বলের ভেতর দিয়ে যাচ্ছি রাইফেল বার করে। জব্বলপুর থেকে বাইক আর নাগপুর এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আমরা চলে গেলাম। আগের মতো কি ফুটবল চর্চা বাঙালির চরিত্রে আছে? বাঙালি তো নেই, তুমি দেখা হারমোনি নেই প্লেয়ারদের মধ্যে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ভট্টাচার্য মোহনবাগান সই করেছি, আমার কোনো আড্ডা ছিল না। আমি জীবনে কোনোদিন ফিস্ট করিনি রাত জেগে। টিম খেলে প্রথম বড় টিম মোহামেডান, ওখান থেকে ইন্ডিয়া চান্স পেয়েছি। ওই বছরই আমি ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হয়েছি। 7 মিনিটস আমি খেলতে পেরেছি। সোজা আর্জিকর, আমি বাঁচবো কিনা ঠিক নেই। 85-এ আমি হাইস্ট পেড ফুটবলার। মোহনবাগান এলেন না, ইস্ট বেঙ্গল হাইস্ট পেড ফুটবলার 1985 অলোক মুখার্জি কত পেতেন? যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে ক্লাবে আপনি দাপিয়ে খেলেছেন, অসংখ্য ট্রফি দিয়েছেন। আমি একবার যদি খেলেছি মোহামেডান 1 বছর খেলেছেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে তো কোনো ক্লাবের ঘরের ছেলে কেউ বলতে পারলো না। মোহনবাগান কর্তা শৈল চ্যাটার্জি বলেছিলেন বলে আপনি ইস্ট বেঙ্গলে সই করেছিলেন 1991। আপনি যে বলছেন এখনকার প্লেয়ারদের সেই খেলা নেই, সুভাশিস তো একমাত্র বাঙালি প্লেয়ার। সুভাশিস ভালো প্লেয়ার, কিন্তু সুভাশিসের ডিফেন্সিভ পার্টে অনেক গন্ডগোল আছে। আচ্ছা, দীপেন্দু বিশ্বাস নিয়ে কিছু বলবেন? চললে 55, না চললেই 5। ইস্ট বেঙ্গলের নিতুদা টিম করেছে নাকি এই ফরেন জীবনে নিয়ে আসতো না। আমরা তো এক্সিকিউটিভ কমিটি আছে, এই ডিফেন্ডার ইস্ট বেঙ্গলে জার্সি পরে খেলছি। নমস্কার, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। শুরু করছি একটা পডকাস্ট, আর সেই পডকাস্টে আমার আপনার সঙ্গী অলোক মুখার্জি। নামের আগে বা পরে এই বাঙালি ফুটবলারের জন্য আমার মনে হয় কোনো বিশেষণ যথেষ্ট নয়, শুধু নামটাই কাফি। যখন তিনি খেলতেন এবং সেই সময় নানান কাগজ ঘেঁটে আমি একটা জিনিস পেয়েছি, যে গোল লাইন সেভের কিং ছিলেন তিনি। দাদা, এই গোল লাইন সেভ কিং, ঠিক এই যে একটা শব্দ বন্ধনী, এটা কবে থেকে শুরু হলো? অ্যাকচুয়ালি দেখো, এইটা না, এটা ভগবানের, যে কোনো প্লেয়ার ধরো সুধীর কর্মকার বলো, ভট্টাচার্য বলো, মনদা বলো, সবই গড গিফটেড আছে। এটা কোনো কোচ হয়তো শেখাতে পারে, কিন্তু এটা তোমার নিজে থেকে আসে। এবং এটা আমার হ্যাবিটই ছিল, গোলকিপার বেরোলেই এটা আমাকে পরবর্তী সময় আমাকে অরুণ ঘোষ শিখিয়েছিল, যতক্ষণ না বল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ গোল পোস্ট ছাড়বে না। কর্নার হলো বা সেট পিস মুভমেন্ট, ফ্রি কিক হলো, কারণ তুমি গোলকিপার যদি জায়গায় না থাকে বা বল যদি চলে যায়, সেই বল পেছন থেকে শট মারলে, এরকম আমি অনেক ম্যাচ মোহনবাগান ইস্ট বেঙ্গলকে বাঁচিয়ে দিয়েছি। বা ছোটো টিমে তো তখন কাউকে নজর পড়তো না, তার কারণ হলো ছোটো ম্যাচ থেকেও দেখে আমরা যখন ইস্টার্ন ডেল খেলতাম বা জর্জি, কিন্তু বড় ম্যাচে আসার পর থেকে আমি বুঝতে পারতাম যে এই জায়গাটা থেকে আমি ছাড়লে হবে না। আমি ম্যাক্সিমাম মানে প্রত্যেক বছরই আমি 5-6টা গোল লাইন সেভ করতাম। এটা আমার দিয়েছিল এবং এর জন্য আমি হ্যাটসঅ্যাপ দেবো। প্রথমটা আমি কি মনে করিয়ে দেবো, এগেনস্ট ইস্ট বেঙ্গল মোহামেডানের হয়ে। হ্যাঁ, গোল লাইন সেভ করেছিলাম আমি। এবং ইস্ট বেঙ্গল সমর্থকরা ভেবেছিল যে ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতবে জাস্ট ওই গোলের মুভমেন্টটা। আপনি একদম গোলে ছিলেন ভাস্কর দা, আপনি সেখান থেকে গিয়ে স্লাইডিং ট্যাকল করে আউট করেছিলেন সম্ভবত 1981। তারপরে তোমার ইন্ডিয়া টিমও করেছি, তোমার আর্জেন্টিনা। এত গোল লাইন সেভ করেছেন আমার, এত এবং সে অতগুলো স্মৃতিতে নেই যে একটা নয় ব্যাপার। এর মূলে কিন্তু একজন এই জায়গাটা শিখিয়েছে, কিন্তু মানে প্রদীপদা তো, অরুণ ঘোষ আমাদের কোচ ছিলেন দুটো এশিয়ান গেমসে, 81 থেকে আমাকে পেয়েছে। এই হ্যাটসঅ্যাপ টু অরুণদাও গোল লাইন সেভের মাস্টার ছিলেন। এবং আমরা যে ওই ময়দান বলে ছবিটা দেখেছিলাম, সেই ছবিতে আমরা একটা গোল লাইন সেভ দেখেছিলাম, যে অরুণ ঘোষের ভূমিকা যে অভিনয় করেছিলেন। উনি তো আবার চিনতেন না, কিন্তু উনি ফার্স্ট মোহামেডান ম্যাচ দেখে, তখন ওই ইন্ডিয়া টিম তৈরি হচ্ছে, আমি তো ইন্ডিয়া টিমে ছিলাম না, 40 জনের বাইরে ছিলাম। ওই ম্যাচটা মোহামেডান ম্যাচ খেলার পরই আমাকে ডেকে নেওয়া হলো। তো বাসাদা ছিল, কুর্তি ছিল, প্রদীপদা ছিল, অরুণদা ছিল, এরা সব ছিল। আমাকে সেই থেকে অরুণদা কিন্তু আমাকে পিক আপ, ইন্ডিয়া পিক আপ। হ্যাঁ, আমি কিন্তু ছিলাম না 40 জনে, এবং আমাকে বোম্বেতে ডাকা হলো, বোম্বেতে ট্রায়াল হলো। আমি
চান্স পেলাম, ওখান থেকে দুবাই গেলাম, তারপরে আমার পেছন ফিরে তাকাতে হবে। এবং যত কিছু ডিফেন্ডারে যত কিছু শিখেছি, সে সুব্রত ভট্টাচার্য বলুন, মনদা বলুন, ভট্টাচার্যদা বলুন, সবাই কিন্তু অরুণদাকে সামনে রেখেই বড়। অরুণদা হচ্ছে ভারতীয় ডিফেন্সের, তিনি একজন গাইড, আইডল। নিঃসন্দেহে জার্নালদাও ভালো ছিল, জার্নালদার খেলা তো আমি দেখিনি, কিন্তু জার্নালদার কোচিংও পাইনি, কিন্তু অরুণদা কতগুলো জিনিস হাতের কাছে পেয়েছিলেন। না, পেয়েছি না, আমাদের ঘরে ডেকে, আমি আর সুদীপ ছিলাম, আমার খুব ক্লোজ বন্ধু ছিল, এক তো বিএনআর থেকে আসতো, আমি ইস্টার্ন রেলকে, আমরা একসঙ্গে সন্তোষটমী রেলে রয়ে খেলি, কারণ অল ইন্ডিয়া টিম হয় তো রেল, তাতে আমি সুদীপ ছোটোবেলা থেকে একসঙ্গে ছিলাম। আমাকে সুদীপকে ডেকে বলতো এবং আমাকে খেলার আগে বলতো, রাত্রিবেলা ডাকতো যে কখন তুমি ট্যাকেল করবে, কখন তুমি কাভার করবে, কখন তুমি অ্যাটাকে যাবে, কখন তুমি দুটো স্টপারকে কোন জায়গায় রেখে তুমি কাভার করবে। কারণ আমি এই দিক দিয়ে গিয়ে চলে যেতাম, রাইট ব্যাকও আমি সেভ করে আসতাম। এটা তো আমার নিজের ক্রিয়েশন এবং এটা অরুণদাই শিখিয়েছিল। সে আমাকে বলুন, কৃষ্ণেন্দুকে বলুন, আমরা যারাই খেলেছি, বলাইকে বলুন, এরা অনেক ভালো ভালো ডিফেন্ডার তো এসছে না একদম। আমার এটা মনে আছে যে আমরা 1 গোলে জিতছিলাম, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, মস্তান ছিল ইস্টবেঙ্গলে, কর্নার থেকে হেড করে আমি বলটা গোল লাইন সেভ করে দিয়েছিলাম। সেই বল সেন্টার হচ্ছে, তা মনে পড়ছে, কারণ সেই ম্যাচটা সেন্টার হওয়ার পর খেলা শেষ, আমরা 1 গোলে জিতে গেছি। আমি অলোকদার সঙ্গে আমি অনেক বিষয় আলোচনা করব। আমি আপনাদেরকে বলেছি এটা পডকাস্ট মানে জীবনের নানান ছোট ছোট জিনিসগুলো আসবে। ফুটবলে এলেন কিভাবে? পূর্ব নির্ধারিত? অ্যাকচুয়ালি ফুটবল আমি তো ইচ্ছাপুর অনুশীলনীতে খেলতাম, তখন আমার ক্লাস 8-এ পড়ি, কত বয়স বলো, আমি ডিস্ট্রিক্ট খেলছি, 13-14 বছর বয়স হবে, 14-15 বছর, 14 হবে তখন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ভট্টাচার্যদা মোহনবাগান সই করেছি, তা সেই জন্যই বলছে, পাশের পাড়ারই লোক, তা আমি ওখান থেকে, আমার ওখানে ফার্স্ট ডিভিশন খেলতো তখন সরল গাঙ্গুলি, সুব্রত অধিকারী, ওরা বললো অলোক তুই ফার্স্ট ডিভিশনে ট্রায়াল দিই, তুই চান্স পেয়ে যাবে। তখন আমার বাবাই আমাকে কিন্তু নিয়ে গেছে, আমাদের ওখানে কানুদা ছিল, কেশব দাস ছিল, সব ইস্টার রেলে খেলতেন, সব ফার্স্ট ডিভিশনে, তো ওরাও আমাকে খুব হেল্প করেছে। এবং বিষ্ণুদা বলে একজন আমাদের ছিলেন, উনি প্র্যাকটিস করাতেন আমাদের। তো যাই হোক, আমি ওই 150 জনের ট্রায়াল দিয়ে দুজনই অলোকই চান্স পেল, একটা অলোক পাত্র আর একটা আমি অলোক মুখার্জি। তখন বাগাসোম ছিলেন, আসতেন মাঠে, ওই কাইজার কোন টিমে? ইস্টার্ন রেল 70। 18 জনে ঢুকে গেলেন তারপর? হ্যাঁ, না, তারপরে 3টে ম্যাচ আমাকে খেলায়নি, 3-4টে ম্যাচ, 3টে ম্যাচ আমাকে 78-এ। তারপরে বাগাদা এসে বললো আলা এরে খেলা, বাঙাল কথা খুব বলে তো, বলা আলা এরে খেলা বলে, এত বাচ্চা ছেলে, তখন আমি 11 ক্লাসে পড়ছি আর কি, তখন বললো ফুটবলটা ইউথ গেম, বা বুড়োদের খেলা খেলেছি। তখন কাশী নন্দী তখন নাম করা প্লেয়ার ছিল, তা কাশী নন্দীকে আটকে দিয়ে তারপরে আমার আর জার্সি খুলতে পারিনি। ওখান থেকে সোজা ইন্টাররেল সন্তোষ ট্রফিতে চান্স পেলাম, বলরামদা করছি। তা আমার ফুটবল জীবনটা মানে আপটা খুব ভালো হয়েছিল, কারণ আমি বেঙ্গল খেলার আগে আমি ইন্ডিয়া খেলেছি। এটা কারণ কি? স্পিড। একটা জিনিস দেখো, আমি এখন এই মুহূর্তে এসে, এই বয়সে এসে না, আমি কোনোদিনই নিজে জাহির করতে ভালোবাসি যে আমি কি পরিশ্রম, এটা আমাদের শোনা আর কি, আমি কি পরিশ্রম করেছি। মুখার্জি মানে প্রচুর স্পিড, এবং যে অপোনেন্টকে অকুত ভয় না পাওয়া, যে ভয় না পাওয়া। অ্যাকচুয়ালি আমি কাউকে মারতাম না, কিন্তু আমি কি করেছি আমার ইচ্ছাপুরের লোকেরা জানে যে আমি কি পরিশ্রম করতাম, যে আমার কোনো আড্ডা ছিল না, আমি জীবনে কোনোদিন ফিস্ট করিনি রাত জেগে, অনেক স্যাক্রিফাইস, বন্ধু বান্ধব অত আমার বন্ধু বান্ধব, কিন্তু আমাকে সবাই ভালোবাসতো, কারণ আই নেভার মিসবিহেভ এনিবডি, বা আমার ধরো কাউকে খারাপ লাগলো আমি তার সমালোচনা করি না, সে ভুল করছে আমি বলে দিয়ে জিনিসটা ঠিক না, কিন্তু কখনো ইন ফ্রন্ট অফ এভরিবডি বলতে আলাদা দেখে বলি এই জিনিসটা ভুল বুঝছিস, কারণ আমার কোনো ইয়েও নেই, মোহও নেই, কারণ আমার ফুটবল জীবনের সবচেয়ে বর্ণময়, আমি খেলা স্টার্ট করেছি বেস্ট প্লেয়ার হিসেবে, খেলা ছেড়েছি বেস্ট প্লেয়ার 94, মাঝখানের পুরোটাই সোনালি। এবং আমি তো বলছি যারা
ইস্টবেঙ্গল অফিসিয়াল, ইস্টবেঙ্গলে খেলেছি, বামারানে ইরফান তাহের মামা এরা যা ছিল এই অফিসিয়ালরা, যার জন্য রেজাল্ট পেয়েছে। তুমি দেখো মোহামেডান টিম কতগুলো বাঙালি ছেলে খেলেছে। সেই সময় 81 14 বছর বাদে লিগ চ্যাম্পিয়ন, ওখান থেকেই তো আমার উত্থান। আমি ওদের ওখান থেকে, এবং সে বছরে আগে বলে বোধহয় ফেড কাপও ছিল। যাই হোক, ওরা হয়তো ভুলে গেছে, আমি ওদের কোচিংও করেছি। আবার রেকর্ড যা আছে, আমি ওখান থেকে ইন্ডিয়া টিম খেলেছি। আপনার প্রথম বড় টিম মোহামেডান। ওখান থেকে ইন্ডিয়া চান্স পেয়েছি। ওই বছরই আমি ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হয়েছি। আমার কিন্তু উত্থান মোহামেডান থেকে। তারপরে আমাকে নেহেরু কাপ খেলার পর মনাদা, ভাস্করদা যারা আছে আমাকে ইস্টবেঙ্গলে নিয়ে চলে যায়। নেহেরু কাপ বলো তুই ইস্টবেঙ্গলে সই করে, মোহামেডান টিমও করলো না, মামারাজ করে গেল। তো সেইখানে বলছি যে এই বলতে গেলে এখন এই শেষ লগ্নে এসে যারা পরিশ্রমের কথা বলছিলেন, ইছাপুরের মানুষ জানে, আমরা একটু জানি না। একটা জিনিস হলো, আমার একটা অসুখ করেছিল, আমাদের কোচ ছিল অমল দত্ত। তুমি হয়তো অনেক ছোট তখন, 84। ইস্টবেঙ্গল বলবো আমি 7 মিনিটস, 2 বছর বয়স, 7 মিনিটস আমি খেলতে পেরেছি। সোজা আরজিকর, আমি বাঁচবো কিনা ঠিক নেই, আমার আলসার ছিল, ব্লিডিং হচ্ছিল। কিন্তু অমলদা আমাকে, যেহেতু জানে অলোক থাকলে একটা টিমের, আমি ইস্টবেঙ্গলে তো অন্য বাবুমানি, এগেস বাবুমানি ছিল, তা অমলদা আমাকে খেলি, আমি পারলাম না, আমি মাটি অজ্ঞান হয়ে গেল। ওখান থেকে আমি জানি না, সোজা আরজিকর থেকে সেন্ট মেরিজ। সবাই বলল যে, মানে অনেকেই বলেছে যে অলোক আর মাঠে ফিরতে পারবে, তো টপ ফর্মে, মানে 81 থেকে 84। তারপরে পিকআপের টাইম, এবং সেটা সময় এইটা যে আমাকে মনাদা যখন টেন্টে এসছি, আমাকে চিনতেই পারিনি, কারণ আমার ওজন হয়ে গেছিল 51 কিলো, রোগা হয়ে গেছিল একদম। তুই চলেই যা, আমার ওরকম স্বাস্থ্য তো। যাই হোক, মানে সে কি পরিশ্রম করেছি বললো পার, সেই এসে তারপরে হ্যাটসঅ্যাপ টু অমলদা, আমি আইপিএসসি হচ্ছে, ফাইনাল উঠে গেছে, আমি প্র্যাকটিস আরম্ভ করেছি তখন 20-22 দিন, কারণ 3 মাস আমি মাঠের বাইরে, ইন্ডিয়া টিমও খেলতে পারিনি এশিয়া কাপ, অসুস্থ বলে। আমি সেন্ট মেরিজে ভর্তি ছিলাম প্রায় 2.5 মাস, সেন্ট মেরিজ হসপিটালে, আরজিকর থেকে নিয়ে এলো। তারপরে অমলদা ভীষণ দূরদৃষ্টি ছিল, কারণ আমার প্রদীপদা ফেভারিট কোচ হলো, অমলদাকে আমি অবজ্ঞা করতে পারবো, ওনার এত ভালো ইনটিউশন ছিল। তা প্র্যাকটিসে বলো অলগ ইউ স্টে, ফাইনাল খেলা কালকে মোহামেডানের সঙ্গে আইপিসি। বললাম আমি, সমীর চৌধুরী খেলেছে আপ টু সেই ফাইনাল পর্যন্ত, ফাইনালে বললো দেখো আমার ট্রফি চাই, তুমি কালকে রেডি হয়ে আসো, তোমাকে আমি খেলাবো, কেউ জানবে না। এবার যখন আমি নেমেছি, ইস্টবেঙ্গল পাবলিক অবাক হয়ে গেছি, এরপরেও নামা যায় না। 4 মাস বাদে মাঠে ফিরেছি, ফাইনাল আইপিএসসি ফাইনাল, এবং আমি গোল লাইন সেভ। ওই বলে সুদীপ পেয়েছে, আমার হেডটা পাওয়ার পর গিয়ে পেয়েছে সুদীপ ডান পায়ে, আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল, ডান পায়ে স্ট্রোক দিতে দিতে কৃষ্ণেন্দু তাকে পায়ের তলা দিয়ে গলিয়ে নিয়ে তাকে ওখান দিয়ে ডান পায়ে সেন্টার গুলো, কার্তিক ফ্লিক করলো, গোল, আইপিএসসি চ্যাম্পিয়ন। এই হলো অমলদা বললো কী হলো, সব বলছে কোথা থেকে হলো কেন, এটা অমলদা বলি রিস্ক নিয়ে অন্য কোনো কোচ হলে দিত, কারণ একটা ছেলে সেই ফাইনাল পর্যন্ত খেলেছি। আমি বললাম অমলদা সেইভাবে খেলার না, বললো না। কে ছিলেন কার বদলে? সমীর চৌধুরী। তো অমলদা বললো না, তুমি রেডি হয়েছো, তুমি খেলো। আমি প্র্যাকটিস দেখে ফিট দেখে চলো, যে ফিট হয়ে গেছি, প্র্যাকটিস করেছি তো 22-23 দিন প্র্যাকটিস করা। তার আগে আমি ইছাপুর থেকে ওই কল্যাণী রোড ধরে কাঁচরাপাড়া যেতাম, ছুটে আবার ব্যাক করতাম, রাইফেলের মাঠে প্র্যাকটিস করতাম। তখন মুরারি সুর এরা সব ছিল আমাদের সময়। তোমার ওখান থেকে প্র্যাকটিস করে আবার বিকেলবেলা আমার ক্লাবের মাঠে লাইট জ্বলত, ওখানে প্র্যাকটিস করে 85-এ আমি হাই স্পিড ফুটবলার। মোহনবাগানে না, ইস্টবেঙ্গলে আমি দুটো সেই ফাইনালে আমি, যদি মানে কিছু মনে না করেন, এখনকার প্লেয়ারদের তো 1.5 কোটি 2 কোটি টাকা কোনো ব্যাপার না,
হাইয়েস্ট পেড প্লেয়াররা ইন্ডিয়ান ফুটবলারদের আমার মনে হয় 3-4 কোটি, কত হবে 3-4 কোটি এমন হবে। আনোয়ার বোধ হয় পায় বা 4টার পায় এরকম ধরনের। হাইয়েস্ট পেড ফুটবলার 1985 অলোক মুখার্জি কত পেতেন? না হাইয়েস্ট পেড মানে আমরা ভালো পয়সা সেটা কি বলা যাবে? মনাদাই বলেছে যে সত্যি কথা বলছি, মনাদার সঙ্গে আমার একটা আলাদা ভাস্করদা, মনাদা, মিহিরদা, এদের আলাদা। মনাদা বলেছে যে অলোক আমাদের ক্যাটেগরি প্লেয়ার, বললো আমরাও যা পাবো অলোককে তাই দাও। যে 82-তে যখন সই করলাম উনি বলে দিয়েছে আর তুই সই করবি। মনাদা কাউকে বলে না, এবং আমাকে একটা জিনিস সেটা হচ্ছে ধরুন কৃষাণু বিকাশ জুটি করে ধরলে, বা ধরুন মানস বিদেশ, কিন্তু অলোক মুখার্জির সঙ্গে কোনো জুটি হলো না কেন? জুটি ছিল তো, আমি বলাই খেলতাম তো। আপনি বলাই তো পা ভেঙে গেল না, বলাই খুব ভালো প্লেয়ার ছিল, ওর তো 85-এ সিনমনটা হয়ে গেল। যাই হোক, মানুষের কপালে যা থাকে এটা দুর্ভাগ্য। ওটি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিল এবং সাকসেসফুল ক্যাপ্টেন, লিগ, ফেডারেশন কাপ সব পেয়েছে। ওই পাটা ভেঙে গেল। ও বলাই আমি কাপ থেকেই থাকতাম, আমি এসে জুটি পুটি করতাম না। আমাকে আমার একটাই ছিল, ওই যে বলে না যে আমি মোহনবাগানি। এটা আমার একটা ব্যাপার যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান 3টে ক্লাবে আপনি দাপিয়ে খেলেছেন, অসংখ্য ট্রফি দিয়েছেন। আমি একবার যদি খেলেছি মোহামেডান 1 বছর খেলেছেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে তো কোনো ক্লাবের ঘরের ছেলে কেউ বলতে পারলো না। দেখো আমি 7-8 বছর তো মোহনবাগান খেলেছি, 5 বছর ইস্টবেঙ্গল। আপনি কি নিজে কোনো ক্লাবের ঘরের ছেলে? এই দিনে আমাকে নিতুদা, আমি ওই মিটিং হয়েছে না যেটা তোমার হলো, তখন আমি ছিলাম। আমাকে তখন নিতুদা একটা কথা বলেছে, আমার হাটে লেগেছে যে অলোক ক্যাপ্টেন না হতে পারে। আমি ইস্টবেঙ্গল ক্যাপ্টেন ছিল, মোহনবাগান চলে গেছি, মোহনবাগান ক্যাপ্টেন ছিল, আবার ইস্টবেঙ্গল এসেছি। ও ক্যাপ্টেনে ঊর্ধ্বে পারফরমেন্স করে গেছে, এইটি তো বড় পাওনা। পৃথিবীর সবচেয়ে বড় প্লেয়ার ক্যাপ্টেন হয়নি, কে বলো তো? পেলে। ক্যাপ্টেন তো কি টস করে। আমার জার্সি পরে আমার পারফরমেন্স কি, যারা আমার সঙ্গে খেলেছে আমি নিজে কেন বলবো, যারা সে তরুণদের থেকে আরম্ভ করে মনাদা, ভট্টাচার্য, যারাই খেলেছে, আমাকে কেউ অবজ্ঞা করতে পারবে না। আর আমি জার্সিকে বিশ্বাস করি। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল শৈল চ্যাটার্জি না থাকলে কারোর ক্ষমতা ছিল না আমাকে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে নিয়ে যাওয়া। এটা আমরা সেটা শুনেছি, শৈল চ্যাটার্জি আপনার ফাদারহুড একটা ক্যারেক্টার ছিল। ফাদারহুড মানে উনি যেভাবে প্লেয়ারকে তুলেছে জব্বলপুর থেকে, মানে সেটা একটু গল্পটা আনবিলিভেবল। গল্প মানে ও তো চম্বলের সব ডাকাত দেখেছি। আমাদের যখন রাত্রিরে নিয়ে এসছে 4-5খানা গাড়ি সব দেখি, মানে এর সময় সন্তোষ ট্রফি, আমরা তো সন্তোষ ট্রফি ইজি চ্যাম্পিয়ন হতো। এত ইস্টবেঙ্গল ক্লাব বারবার বলছে অলোক ফিরে আয়। আমার গুরুদেবের কাছে চলে গেছে, গুরুদেব মানে বালক ব্রহ্মচারী, যে অলোককে বলছে দেখো এটা ওর ব্যাপার, আমি কিছু বলবো। অনেক নাটক হয়েছে, অনেক। ইস্টবেঙ্গল, তোমাকে বলছি, ইস্টবেঙ্গল আমি চলে যাওয়াটা ইস্টবেঙ্গলের কাছে বিরাট একটা। তারপরেই তো আমরা কৃষ্ণেন্দুর ক্যাপ্টেনশিপে আমরা 7টার মধ্যে 5টা ট্রফি পেয়েছি মোহনবাগানে। হ্যাঁ, মোহনবাগানে। এবং ডাকাতের গল্পটা একটু শুনবো। ডাকাতের গল্প মানে আমি তো ভাই কি বলবো, খেলা শেষ হয়েছে, সবাইকে তুলে নিয়েছিল। তাও বলছে না এই প্লেয়ার, আমি দেবাশিস মিশ্র টিমে নিয়ে একটা জায়গায় ছিল, একটা সাদা জামা প্যান্ট পরা, চোখটা পাথরের কি খারাপ গগলস পরা। ওরা হঠাৎ বললো আজ রাত্রিরে বেরিয়ে যাবো, একটা জায়গায় আমাদের নিয়ে গেছে হোটেলে। এবার 4-5টা গাড়ি ছিল, একটা শিশিরও ছিল তো, 4-5টা গাড়ি ছিল, নিয়ে চম্বলের ভেতর দিয়ে যাচ্ছি, রাইফেল বার করা। আমরা যাচ্ছি ওই জব্বলপুর থেকে বাইকার নাগপুর এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ওরা চলে গেল। আমি এরকম দেখিনি। মানে কি বাংলাকে জিততে দেবে না বলে? না, বাংলাকে না, আমাদের মোহনবাগান সই করাবে। এটা শৈল চ্যাটার্জি করিয়েছি। শৈল চ্যাটার্জি জানে পুরো সিনেমা তো, কারণ না সিনেমা মানে জীবনদা পল্টুদার থেকে কোনো প্লেয়ার ছিনিয়ে না, এটা শৈল চ্যাটার্জির সাথে সম্ভব না। ওই জব্বলপুর বলেই করতে, এখানে হলে পারতো না। আমি তো পিওয়াল কাপে তোমার খেলছি, এয়ারপোর্ট হোটেল ছিলাম, মনাদা টেনে নিয়ে চলে গেল আমাকে, আমি তো মোহনবাগান সই করে ফেলি।
মনাদা নিয়ে চলে গেল আমাকে, বললো চল। মানে এটা তো দলবদলের একটা রোমহর্ষক কাহিনী ছিল তখন। আমি তোমায় বলছি যে আমাদের মধ্যে না, তুমি একটা আচ্ছা, এয়ারপোর্টে কে আপনাকে রিসিভ করলো? কোথায় যখন এয়ারপোর্টে তুলে দিল তবে রিসিভ করলো কে? কে রিসিভ করছে আইডা বা আর কোথায় নিয়ে রেখেছে কিচ্ছু বুঝতে পারছি না, যে আমি কোথায় আছি। গিয়ে সই করলাম। কিন্তু আমি তোমায় বলছি যে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা, আমি আজ কালকেও আমি একটা পেপার, পুরনো পেপার কাটিং পড়ছিলাম, যে আমি কিন্তু জীবনদা পল্টুদাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, তারপরে এখন নিচুদাকে। কারণ আমার কারোর থেকে কিছু নেবার নেই, আমার কোনো মোহ নেই যে আমাকে কে কী দেবে, আমার তা মোহ নেই। তা সুতরাং এই এরা যে জীবনদা পল্টুদা প্লেয়ারদের ভালোবাসতো, কত ভালোবাসতো। অসুখ করেছে যখন বারবার। শৈল চ্যাটার্জি বলেছিলেন বলে, মোহনবাগান কর্তা শৈল চ্যাটার্জি বলেছিলেন বলে আপনি ইস্টবেঙ্গলে সই করেছিলেন 1991-এ। 91-তে আবার ফিরে গেছিলেন ইস্টবেঙ্গলে। হ্যাঁ, জানি না শৈল চ্যাটার্জি, আমি একা তো না, অনেকেই এসেছিল। কারণ শৈল চ্যাটার্জি ধীরেন্দ্রা পরাজিত হয়েছিল মোহনবাগানে। হ্যাঁ, যাই হোক, সেটা উনি তো মারাও গেলেন ওই বছরে। যাই হোক, উনি কি করেছেন, উনি যে কি করেছে সেটা বলবো। উনি কি করেছে আমি আবার আবার টুটুদার কথা হতে আবার ফিরে 92-তে আমাকে নিয়ে গেল। তারপর 92-তে আমি রোয়ার্ডসে বেস্ট প্লেয়ার পেলাম মনমানে গিয়ে। আবার 94-এ আমি বেস্ট প্লেয়ার পেয়েছি মনমানে, ওই প্রদীপ ব্যানার্জি বাবার ট্রফি, যেখানে বাইচুন না বিজয়ন, আনচারি, চিবুজা, কৃষ্ণপার ওই টিমে বাইচুন, কিষাণু সব ছিল। আমি তখন, ওটাই তো আমার লাস্ট বছর, আমাকে অফিস খেলতে দিল না, তো আমি বেস্ট প্লেয়ার পেলাম। এটা আমার কাছে অ্যাচিভমেন্ট। আমি খেলা নিয়ে কোনোদিন ফাঁকি দিই। যে ক্লাবে খেলেছেন সেই ক্লাবে তিনি রাজার মতো খেলেছেন। এখন কেমন আছেন সেটা পাবলিক বলবে। এখন কেমন আছেন? আমি ভালো আছি। আমার দুটো ছেলে ওয়েল স্টাবলিশড আছে, কাউকে ইয়ে করতে হয়নি, তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে। খেলাধুলায় গেল না, একটু দুঃখ আছে? অ্যাকচুয়ালি কী করে যাবে, আমার আমার ওয়াইফের থেকেই চোখের ইয়ে পেয়েছে। বড় ছেলে -4, ছোটো ছেলে -7 পাওয়ার। তা চোখে পাওয়ার নিয়ে থাকে। আর সবচেয়ে বড় জিনিস, আমরা যে কষ্ট করেছি এটা ওরা পারবে না, কারণ জন্ম থেকেই গাড়ি চড়ছি, বড় কষ্টের জিনিস। সেটা দেখলাম এদের দ্বারা হবে না। দেখলাম যে খেলাধুলো করতে গেলে খেলাধুলোটাও হবে না, লেখাপড়াটা নষ্ট হবে। যাই হোক, লেখাপড়া করেছে, ভালো করেছে। দেখুন, ভগবানের আশীর্বাদে আমার কিছু নয়, আমার ছেলে বাবার মতো জায়গায় চাকরি পেয়েছে। আমার বড় ছেলে TCS-এ আছে, ভালো ইয়েতে আছে TCS-এ। যাই হোক, আমার এটি শান্তি আছে। আচ্ছা, এখন মানে খেলা ছাড়ার পরে একটা জুটি হয়েছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে অলোক শিশির জুটি। না, শিশির আমার চেয়ে অনেক ছোট। দেখো, ও এটা অনেকেই বলেছে লাভ ম্যারেজ। বিয়ে হিসাবে কেমন? ও তো দেখো বরাবরই ভোলাটের ছেলে না। শিশির আমাকে অনেক রেসপেক্ট করতো, কারণ শিশির ক্যাপ্টেন, আমি বল নিয়ে মাঠে নামতাম, জানো তো। ও নামতো, অনেক সুপারস্টিশন ছিল। এবং আমি কৃষ্ণেন্দু বলো, প্রশান্তদা বলো, প্রচুর সেন্টারে ও গোল করেছি। কি শিশির খুব গার্ডসি ছেলে। ও এখন নয় আমার বেয়াই হয়েছে, কিন্তু আমার সঙ্গে তো 5-6 বছরের ছোট। প্রচন্ড মাই ডিয়ার। হ্যাঁ, যাই হোক, ছোট সার্কেলে প্রচন্ড হাসি মজা করতে ভালোবাসে। ও কি বলো নিজেই জানে না। আমি তো অত হই হুল্লোড় করি না। জুটি দেয় অ্যাকচুয়ালি। এটা কি লাভ ম্যারেজ ছিল? না, এটাই লোকের। আমার ছেলে কোনোদিন শিশিরের মেয়েকে দেখিনি, মানে পরিচয় করানোর পর দেখেছে, তার আগে কিন্তু দেখিনি। সম্বন্ধটা হলো কিভাবে? সম্বন্ধ একদিন, আমি তোমাকে বলছি, এটা মানে ট্রু, আমি মিথ্যে কথা বলার লোকও নয়। আমি তিতুকরিন বলে একটা জায়গা আছে তামিলনাড়ু, আমার তিতুকরিন। তো ওখানে আমার ছেলে আসছিল, আমি ছাতে ছিলাম, ঘুরছিলাম, আমি ওখানে রেগুলার হাঁটতাম। তো ছেলে আসছে না, তখন ভাড়া থাকতো, ছেলে কোয়ার্টার পায়নি। খুব ভালো জায়গা, কিন্তু ভাষা খুব অভাব। আমাকে শিশির ফোন করেছি, বললো অলোকদা তুই কোথায়? হলো আমি ছেলের কাছে। বললো আমার বউ কথা বলবে। তখন বললো আমার মেয়েকে দেখতে পারেন? আমি বললাম যে দেখো, এটা তো তুই আমার ওয়াইফের সঙ্গে কথা বল, ওই ফোন নাম্বার, ওই কথা বলে তারপরে দুজনে
ফোন নাম্বার নিয়ে, তাও 1 মাস ছিল, আবার 1 মাস বাদে আবার করে কথা হয়ে তখন তারপরে মিট করেছে। আমার ছেলেও দেখেনি, শিশিরের মেয়েও আমার ছেলেকে দেখেনি, কারণ শিশির বা কোনো বিয়ের বাড়ি পারিবারিক সম্বন্ধ বলা যায়। হ্যাঁ, কিন্তু লোকে ধারণা যে লাভ ম্যারেজ হয়েছে, আমার ধারণাটা মোটামুটি ক্লিয়ার হবে। কারণ অ্যাকচুয়ালি আমার ছেলে তো এখানে TCS-এ চাকরি করতো, তারপর এখান থেকে ও গেট পরীক্ষা দিয়ে করে ও চান্স পেয়ে গেল ওখানে। 4.5 বছর তো ওখানেই আছে। এই তো 1 বছর কমাস ডিসেম্বরে বিয়ে হয়েছে, 3-4 মাস হয়ে গেল 1 বছর। কিন্তু তুমি যেটা বলছো সেটা অনেকে বিশ্বাস করে, ভুল ধারণা। দেখো কিছু আমি যেটা বলছি সেটাই সত্যি। সুতরাং দেখলাম শিশির ভালো ছেলে, আমাকে খুবই রেসপেক্ট করতো। আমার ক্যাপ্টেনশিপেও 89-এ সন্তোষ ট্রফি জিতেছে, তখনও ছিল। হয়তো আমি জানতাম শিশিরের 2টো মেয়ে আছে, আমারও 2টো ছেলে, কিন্তু কোনোদিন বলিনি। আমাকে অনেকেই বলেছে, কিন্তু আমি বলি, কারণ আমি জানি যে যদি অফার আসে তাহলে আমি নিশ্চয়ই দেখে গ্রহণ করব। ঠিক। নিজের সমসাময়িক ফুটবলারদের মধ্যে নিজের থেকে এগিয়ে রাখবেন কাকে বা কাদের? এগিয়ে এটা তো আমি পাবলিক বলতে পারবে, কিন্তু আমার যারা ছিল সুধীর কর্মকার, শ্যামল ব্যানার্জি, তার আগে আমি দেখিনি খেলা প্রবীরদা, শঙ্কর ব্যানার্জি। শঙ্করদাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, কারণ শঙ্করদার কোচিংয়ে আমি মনে আউটস্ট্যান্ডিং খেলেছি আমি। কারণ লোকটা এত ভালো, আমার মনে হয় আমি এত ভালো মানুষ, দুর্ভাগ্য ওনার হাঁটুটা চলে গেছিলো, কিন্তু আমি তো মোহনবাগানে খেলা দেখতাম। শঙ্করদা ইজ ভেরি গুড প্লেয়ার ছিল, ভেরি গুড প্লেয়ার। দেখো তুমি যদি অরুণদা একটা কথা বলে, তুমি যদি 10 বছর খেলতে না পারো টানা, তাহলে তোমাকে কেউ মনে রাখবে না। কারণ শঙ্করদা কিন্তু খুব কুইক ইঞ্জুরি, শঙ্করদা নাইস প্লেয়ার ছিল। প্রবীর মজুমদার দারুণ প্লেয়ার ছিল, মানে আমি যা শুনেছি। এবার তোমার শ্যামলদা, তার জায়গায় তো আমি এসেছি। সুধীর কর্মকার। আচ্ছা, ডিফেন্ডার হিসেবে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে কোন ফরওয়ার্ড? অ্যাকচুয়ালি দেখো, আমি তোমায় বলছি, আমাকে যে খুব একটা কেউ ডিস্টার্ব করতে পেরেছে, কিষাণু তো আমার দিকে খেলতো না। আমার দিকে খেলতো সুরজিৎ দা, সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার। অ্যাকচুয়ালি ও সুরজিৎ দাকে যখন আমি পেয়েছি তখন ফ্ল্যাগ শেষের দিকে, 81। কিন্তু সুরজিৎ দাকে যারা জানে না, যারা চেনে না, মানসদাও খুব ভালো, কিন্তু মানসদার সঙ্গে তো আমি দলে খেলেছি, মানসদাও খুব ভালো। কিন্তু সুরজিৎ দাকে যে জানে না, সুরজিৎ দা যে কত বড় প্লেয়ার ছিল, সুরজিৎ দা নিজেই জানত। সত্যি তো শিল্পী ছিল, বলকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। আমি ধরুন ও প্রদীপদা এদের খেলা তো দেখিনি আরো আগে, হ্যাঁ, এবং ভালো লাগতো জেভিয়ার পায়াসকে খুব। আচ্ছা, বাবলুদা কখনো আপনাকে নিশ্চয়ই গাইড করেছে? নিঃসন্দেহে। সেটা একটু বলবেন, বাবলুদা বা মনদা? হ্যাঁ, গাইড করেছে, মানে ওরা আমাকে খুব একটা কিছু বলতো না, শুধু বলতো যে অলোকে এই প্লেয়ারটাকে একটু দেখে নিবি, এ ভালো খেলছে, বেশি কিছু আমায় বলতো না। আমি সত্যি কথা বলছি, সেটাও তো এখন তোরা সশরীরে আছে, বাবলুদাও আছে, মনাদাও আছে, কিন্তু আমি খুব রেসপেক্ট করতে পারি। কারণ কেউ বলতে পারবে না যে আমি কোনো প্লেয়ারকে, বা সত্যজিৎ তো জর্জ থেকে এলো মোহনবাগানে, আমি তখন মধ্যগগনে, সত্যজিৎকে জিজ্ঞেস করবে যে, আমি বলে সত্যজিৎ, আমি 4-5টা ম্যাচ খারাপ করলেও কিছু হবে না, তোমাকে আজকে জার্সি পরে যে খেলো, আমি তোমার পেছনে আছি, কারণ আমি ভরসা দিতে পারতাম। যারা খেলেছে আমার সঙ্গে, আমার পাশে তরুণ তো বলেইছে যে কাদের সঙ্গে সম্পর্ক আছে নিয়মিত, মানে ফোন করে, কৃষ্ণেন্দু আছে, প্রশান্ত দা আছে, সব মনাদা, সবার সঙ্গে, ভাস্কর দা, মিহির দা, সবার সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু আমি অত যেতে পারি না, লেকে যাদের সঙ্গে দেখা হয়, বিশ্বজিৎ আছে, খুব একটা মোহনবাগানের খুব অনুষ্ঠানগুলোতে খুব একটা দেখা যায় না আপনাকে। আমি ইসবলের অনুষ্ঠানে গেলাম, হ্যাঁ, ইসবল অনুষ্ঠানে যাই তো, মোহনবাগান ডাকলে যাবো,
ও ডাকলে নিঃসন্দেহে। আফসোস আছে? ও আফসোস কি আছে, আফসোস করে লাভ নেই, এটাই চলছে, যার জন্য আজকে ভারতবর্ষের ফুটবলের এই অবস্থা। আমি 2টো এশিয়ান গেমস খেলেছি, 13 জন কলকাতায় 82, সেকেন্ড এশিয়ান গেমস 11 জন কলকাতায়। ইউ সি হোয়াট ইজ হ্যাপেনিং নাও। প্রথম কোশ্চেন হলো, এখনকার যারা প্লেয়ার তারা আমাদের যেমন আইডল ছিল, আমি শ্যামলদাকে দেখলে দাঁড়িয়ে নমস্কার করব, সুদীপদাকে দেখলে পায়ে হাত দিয়ে নমস্কার করব, গৌতম দাকে দেখলে নমস্কার করব, প্রশান্ত দা, প্রসূন ব্যানার্জি, সমরেশ চৌধুরী, সম্মানটা চলে গেছে। আমি তো আর বলছি কিচ্ছু যে আগের মতো কি ফুটবল চর্চা বাঙালির চরিত্রে আছে? বাঙালি তো নেই। তুমি দেখাও ইসবল মন্ডল, তুমি আজকে নর্থ 24 পরগনা তুমি বলো না, আজকে সেই সুব্রত ভট্টাচার্য থেকে অশোকলাল ব্যানার্জি, গৌতম সরকার, ইন্ডিয়া টিম হয়ে যাবে, ভাস্কর গাঙ্গুলি, আমরা সব তো তুমি এদিকে সাউথে তুমি দেখো, কম্পটন দা, শ্যামল ব্যানার্জি, বিশ্বজিৎ, কাকে তুমি ডাকবে, সুভাষ ভৌমিক, প্রশান্ত ব্যানার্জি, তুমি কোথায় সেই প্লেয়ার? তুমি গৌতম সরকার দেখাও তো, একটা প্রশান্ত ব্যানার্জি, একটা সমরেশ চৌধুরী, একটা গৌতম সরকার দেখাও, পারবে? এত তো প্রাচুর্য ছিল না। এটা কারণটা কি আপনার কি মনে হচ্ছে? কারণটা কি? কারণটা হলো হারমোনি নেই প্লেয়ারদের মধ্যে। আমি নিজে কোচিং করেছি, এই মনমোহন, ইসবল, মোহামেডান 3টে ক্লাবে কোচিং। আমি যতটুকু দেখেছি, আমরা খেলার পর কি করতাম, ধরো যে ক্লাবই খেলেছি, মন ভট্টাচার্য বসে আছি, আলোচনা হতো কাল ম্যাচ আছে কি হবে। এখন তুই প্লেয়ারদের পাবে না। আমি একটা প্লেয়ারকে প্র্যাকটিস করাচ্ছি মাঠে, এসে দেখি আমার প্লেয়াররা সব চলে গেছে। ধরো আমি একটা আলাদা প্লেয়ারকে প্র্যাকটিস করাচ্ছি বা বোঝাচ্ছি, এসে চান করে হাফ প্যান্ট পরে তো আসে ওরা, আমরা তো হাফ প্যান্ট পরতাম না, এসে গাড়ি নিয়ে চলে গেছে, পয়সা আছে। কিন্তু এই সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, তরুণদের এদের টেক্কা দেওয়ার মতো স্টপারও নেই, প্লেয়ারও নেই। কোচিং জীবন দীর্ঘায়িত করলেন না? দেখো, এটা আমার মিস্টেক। আমি তোমায় বলি, আমি কোচিংয়ে তো ভালো জায়গায় চলে গেছি, অনেক ভালো জায়গা ছিল। হ্যাঁ, আমি 3 ক্লাবে টপ লেভেলে কোচিং করিয়েছেন। হ্যাঁ, করেছি। তার কারণ আমি লাইসেন্স করলাম না, বিকজ অফ আমাকে স্টিপেন্ড ছিল। আমি তখন ইন্ডিয়া টিমে ঢুকে গেলাম 4 বছর ওখানে, বলে ডোন্ট গো ফর লাইসেন্স, আমাকে যেতে দিল না। আমি সি লাইসেন্স করেছি, আমি সঞ্জয় সব একসঙ্গে, ও আমার করতেই দিল না, যার জন্য লাইসেন্সে বেরোতে আমাকে সরে আসবো। আর আমি কাউকে বলবো না আমার কোচিং না, বা অ্যাকচুয়ালি আমি কোনো কিছু বলে পাইনি। মনমানে আমি আন্ডার 21 বালিয়াতে ছিলাম, চ্যাম্পিয়ন হলাম, ওখানে ফোন করে বললো তুমি মনমানে কোচ হয়েছ, আমি খবর পেয়েছি। তার আগে আমায় কিষানও বলেছিল, জলকদা তুই বড় টিমে কোচ আছে, কিষানু তো মরে গেল। আমি কোচ হওয়ার আগে কিষানু মার্চে 20 তারিখে মারা গেল, তারপরে তো কোচ হয়েছে আমার সঙ্গে। আপনি যে বলছেন এখনকার প্লেয়ারদের সেই খেলা নেই, সুভাশিস তো একমাত্র বাঙালি প্লেয়ার। দেখো সুভাশিস, দেখো আমি নিঃসন্দেহ গোল করেছে, যা গোল করেছে ও কিন্তু দূর থেকে শুটিং করে গোল করেনি, দেখবে কর্নার সেট পিসে গোল করেছে, গোল ইজ গোল। সুভাশিস ভালো প্লেয়ার, কিন্তু সুভাশিসের ডিফেন্সিভ, ও তো কোচই বলে গেছে, আমার তুই কাগজ পড়ো, যে আমার সবচেয়ে দুর্বল জায়গা হলো 2টো সাইড ব্যাক, মানি না নাকি ওঠার আগে প্লেয়ারে। ও প্রথম দিকে তো, পরের দিকে অনেকটা রিকভারি করে, নিঃসন্দেহ 6খানা গোল করেছে, তাকে তো ক্রেডিট দিতে হবে, সে ভালো খেলছে। কিন্তু তা বলে এই নয় যে ওর ভুল নেই, ডিফেন্সিভ পার্টে অনেক গণ্ডগোল আছে, সেটা একটু বলা যাবে সুভাশিসের কি? না অ্যাকচুয়ালি ওর অ্যাটাকিং যতটা ভালো, ওর ভালো হাইট, ভালো অ্যাটাকিং, ভালো ও পাওয়ার আছে, দেখে খেলে। কিন্তু ওর কখন ট্যাকেল করবে, ভালো উইঙ্গার হলে, ভালো উইঙ্গার পেলে মুশকিলে অ্যান্টিসিপেশন বলছে। হ্যাঁ, ওর সেইটা কম আছে আমার যা মনে হয়েছে। কিন্তু আচ্ছা, দীপেন্দু বিশ্বাস নিয়ে কিছু বলবেন? ও ভালো প্লেয়ার, ভালো হবে, ওকে খেলতে হবে, চললে 55, না চললেই 5, খেলতে হবে। কিন্তু সাইড ব্যাকটা বেটার নাকি? ও 2 জায়গাতেই খেলতে পারবে। অ্যাকচুয়ালি সেন্টার স্টপারের চেয়ে সাইড ব্যাক এলে ভালো করবে, কারণ ওর হাইট কিন্তু স্পিডও আছে। হ্যাঁ, স্পিড আছে, হাইট এত ভালো নেই, ও ভালো।
আমার ইয়েকে খুব ভালো লেগেছে তোমার ওই নর্থ ইস্টের ওই সাইড ব্যাকটা, ও খুব ভালো, পাঞ্জাবের ছেলেটা ভালো। হুম। তোমাকে পিক আপ করতে হবে প্লেয়ার দেখি, সেই সুযোগটা এখন নেই। কে এখন তো তোমার সবই এজেন্ট, এজেন্ট যা বলবেন। এটাকে ইস্টবেঙ্গলের নিতুদার টিম করেছে নাকি? এই ফরেন জীবনে নিয়ে আসতো না। আমরা তো এক্সিকিউটিভ কমিটি আছে, এই ডিফেন্ডার ইস্টবেঙ্গলে জার্সি পরে খেলছি, এগুলো এই ফরেনার। কোচ তো বলেই দিয়েছে ছড়া ফরেনার কি আমার লাগবে না অস্কার, কারণ বরঞ্চ মনমান ফরেনার প্লেয়ার চুজ মনমান অনেক বেটার করেছে। কারণ সঞ্জীব গোয়েঙ্কা নিজে খেলা দেখে, সবচেয়ে বড় জিনিস সঞ্জীব গোয়েঙ্কা নিজে খেলা দেখে এবং যে প্লেয়ারদের উৎসাহিত করে, টার্গেট করে তাকে পাঠিয়ে দেয়, যা ওকে নিয়ে এসো। পয়সার তো কোনো ব্যাপার নেই ওদের, পয়সার তো কোনো, সেটা ইস্টবেঙ্গলের সমস্যা আছে, নিঃসন্দেহে সমস্যা আছে ইস্টবেঙ্গল। আমি তোমায় বলছি, এই ইস্টবেঙ্গলই তো মাইকোকেরো, ডগলাস, জুনিয়র সবাইকে নিয়ে এসছি, সবাইকে তো, ওমেলো কাকে আনি, এই ইস্টবেঙ্গলই তো নিয়ে এসছি। আমি আরেকটা জিনিস আমি মজিদ জামশেদ, একদম তাই, আমি আরেকটা জিনিস জানতে চাই, এখন ইচ্ছাপুরে যান? হ্যাঁ যাই তো, আমার পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়। হ্যাঁ দেখা স্কুলে পড়তেন বা, হ্যাঁ দেখা। আসল কথা ওরা সেরকম আক্ষরিক অর্থে সেরকম কেউ দু একজন স্টাবলিশ হয়নি, কিন্তু তবু কি বলুন তো, আমার বন্ধু তো, আমি কি খেলেছি আমি সব নিয়ে, আমার বন্ধু যদি আমার কাছে আসে আমি তাকে হাত বাড়িয়ে, সে কি খেলেছে না খেলছে, ছোটোবেলার বন্ধু তো। আমার এক বন্ধু আছে চীনা, তার নাম অরুণ বড়ুয়া, আমরা ক্লাস 1 থেকে একসঙ্গে পড়েছি, এখনও তার সঙ্গে আমার যোগাযোগ আছে। মানে সে আপনার রেলের ল অফিসার ছিল। মানে যাই হোক, ওর জীবনে ও অনেক একটু দারুণ খেলতো, কিন্তু হাঁটুতে লেগে যাওয়াতে খেলতে পারি, কিন্তু পড়ালেখা করে সেটা ওর পেছনে আমি ওকে কিছু সাহায্য করতে পারি। কারণ বাবা রেলে ভালো চাকরি করতে যায়, রেলে ড্রাইভার ছিলেন, ভালো হয়েছে। কিন্তু ও যতই ও আমার থেকে দূরে থাকুক, কিন্তু আমি ওকে ভুলতে পারি, কারণ ওদের বাড়িতে থাকতাম, ও মা আদর করতো, ও মাও মারা গেছে। কারণ টোটাল এনভায়রনমেন্ট ইজ চেঞ্জ, একদম। কিন্তু আমি একই জায়গায় আছি, তোমায় বলছি, কেউ আমার বাড়িতে। অলোকদা, জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ যদি বলি, সবচেয়ে স্মরণীয়? মামলার মুন্না আমাকে এই প্রসূনদা তখন ছিল তো, আর প্রসূনদা তখন থাকতো কাকুর কাছে। আমাকে বললো, হলো কাল যদি তুমি সুরজিৎকে আটকাতে পারো তাহলে তোমার ইন্ডিয়া জার্সি গায়ে পড়ে যাবে, সবাই খেলা দেখতে আসছে। তোমাকে মনে রাখতে হবে সুরজিৎকে কিন্তু ঘুরতে দেবে না, মুশকিল ঘুরলে কিন্তু তোমাকে ও ডচ করে চলে যাবে। প্রসূন ব্যানার্জি বলেছে, প্রশান্তদা কালকেই টার্নিং পয়েন্ট। তাই হলো। পরের দিন কাগজে, আমি তো আর গ্রামের ছেলে, এত কাগজে সব জায়গায় সবাই আমার প্রশংসা, ইভিন হাবিবদার লেখা এখনো। হাবিবদা বলেছে আমি সুধীরের ছাওয়া দিচ্ছি, এর চেয়ে বড় পাওনা কি আছে বলো তো? এটাই অস্কার। আমি যখন ইয়েতে ছিলাম, ওই অফিসের ইয়েতে, আমি সিকিমে ছিলাম, আমার সুপ্রিয়া আছে না আনন্দবাজারে, ও তো 9 মাস ধরে প্রদীপদাকে ইয়ে করলো, বই লিখলো, তাতে আমাকে বললো, অলোক তুমি অর্জুন পাওনি, কিন্তু প্রদীপ ব্যানার্জি 100 বছরের টিমে তুমি 11 নম্বরে জায়গা পেয়েছো। আমি বললাম তাই নাকি? বললো কাগজটা, আমি তো সিকিমে আছি। বললো প্রদীপদা তোমাকে দিয়েছে, তুমি সুধীর জার্নেল। তারপরে ঠিক 8 মাস মরে যাওয়ার 1 বছর আগে আমাকে ভৌমিকদা, সুভাষ ভৌমিক ফোন করেছে, করে যেরকম গালাগালি দেয় দিয়ে আমার জিএসটি ছেলেরা বললো খুব ভালো, বললো আজকে টাইমস অফ ইন্ডিয়াটা পড়। আমি বললাম কেন? বললো পড় না। নিয়ে এলো, ও ক্লারি, উনি আমাকে রেখেছেন, আমাকে প্রসূনদা রেখেছে, সবচেয়ে আগে গৌতম সরকার রেখেছে, প্রদীপদার আগে মনাদা রেখেছে, ভাস্কর। এইটাই তো বড় পাওনা। আমি লোকের চোখে, আমার বাবা একটা কথা বলেছিলেন,
আমার বাবা দেখে গেছেন যে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত। আমি তখন কাগজ, বাবা কথা বলতে গেছি, পিজিতে ছিল, কাগজটা দেখেছি যে আমি বেস্ট প্লেয়ার পেয়েছি, শুধু চোখ দিয়ে জল গড়াচ্ছে, আমারও চোখে জল আসছে যে বাবা মাকে আমি কিভাবে রাখতাম। চোখ দিয়ে জল গড়াচ্ছে, শুধু দেখাচ্ছি যাই বেস্ট প্লেয়ার পেয়েছি, যাই মরেও শান্তি। আমি জানি না যারা আমাকে বলবে আমার সম্বন্ধে, তারা ভালো লোক কোনো দিন খারাপ লোকের সঙ্গে মিশতে পারবে না, খারাপ লোক বলবে না কেউ। আমিও কখনো শুনিনি যে কারণ আপনার সম্পর্কে কেউ নেগেটিভ কথা বলছে। আমি কোনো প্লেয়ার কি আমি ছোট করি, এই যে সুভাষিস খেলছে আমার, কিন্তু ওর কতগুলো জিনিস যেটা ভুল সেটা গুরুজন হিসেবে, হ্যাঁ গুরুজন হিসেবে আমি, কিন্তু এরা, আমি মনমান ক্লাবে আমি বাবলুদা বসেছিলাম, বাবলুদা হয়তো ভুলে গেছে, বাবলু কি আই ডোন্ট মেনশন দ্য দেম হু ইজ হি, সুব্রত ভট্টাচার্য, আমি বসে আছি, একটা প্লেয়ার এলো না আমাদের কাছে, বললো দেখো বাবলুদা, আমরা মনমান গোল টেবিলটা আছে না, আমরা বসেছি কোনো প্রোগ্রামে গেছি, বললো বাবলুদার জায়গাও প্লেয়ার এসছে, আমার জায়গাও প্লেয়ার এসছে, একবার এলো না যে আমরা কারোর ইয়েই না, কিন্তু সুধীর কর্মকারকে আমি যেদিন দেখেছি সেদিন পায়ে হাত দিয়ে নমস্কার করেছি। কারণ আপনাদের খেলা দেখার জন্য আমি, ওরা সুধীর কর্মকার রাইফেলে চাকরি করতো, অমিতি চক্রের ছিল, তখন আমি 9-10 বছরের ছিল, এই অশোকলাল ব্যানার্জি, প্রণব গাঙ্গুলি সব রাইফেলে চাকরি করতো। তুমি তখন কোথায়, তুমি তো জন্মাওনি। এদের আমি, তুমি যদি নিজের আইডল না হও, এই যে মনাদা কোনোদিন বলতে পারবে না ভাস্করদা যে আমি একটা, ওরা আমাকে বকেছে, আমি তো রোজ ভালো খেলেছি তা নয়, খারাপ দিন তো আসে। হ্যাঁ, আমাদের কোনোদিন একটা কথাও বলি, সে বাবলুদাকেও জিজ্ঞেস করুন, সত্যজিৎকে জিজ্ঞেস করুন, শিশিরকে জিজ্ঞেস করুন, যাকেই করুন, কার্তিক, আমার এখনো ভাই আছে কার্তিক সিং, আমার সবচেয়ে ক্লোজ বন্ধু। অর্জুন পান্ডি বলে কোনো দুঃখ না, দেখো দুঃখ আমার এটা না পাওয়া জীবনে, হ্যাঁ দুঃখ দেখো, যদি বলো তাহলে আমি বলবো তুমি মিথ্যে কথা বলছি। মানুষ, আমার তো কোনো ফল্ট নেই, আমি তোমার ইয়েলো কার্ড খেয়েছি একটা ফুটবল জীবনে, সারা জীবনে, হ্যাঁ, তারপরে নো রেড কার্ড, হ্যাঁ, তারপরে রেড কার্ড তো নেই না, কোনো ক্লাবে গিয়ে আমি খেলতে পারিনি, এটা তো হয়নি। আমার ইন্ডিয়া টিমে পারফর্ম করেছি আমি, এর দুটো এশিয়ান গেমস, প্রি অলিম্পিক, প্রি ওয়ার্ল্ড কাপ, স্যাপ গেমসে গোল্ড, আমাকে আর কী করতে হবে বলো, আমি আমার যা করে দেওয়ার দায়িত্ব তো অন্যকে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। এই যে প্রদীপ ব্যানার্জি, সুভাষ ভৌমিক, গৌতম সরকার, ভাস্কর দা, মনোরা, এরাই যে আমাকে তাদের সেরা একাদশে রেখেছে, এইটি আমার কাছে মনে হয়। তুই মনাদাও তো পাইনি, আমি ব্রহ্মানন্দ পদ্মশ্রী পেয়েছে, ভাস্কর গাঙ্গুলি পাইনি, মনাদার মতো প্লেয়ার পাইনি, গৌতম সরকার পাইনি, সুরজিৎ পাইনি, পাওয়ার যেহেতু কলকাতায় বাইরে হলে পেয়ে যেতে না সব। আমি তোমায় বলছি, আমি দুটো এশিয়াডে ধরো 30-40টা ম্যাচ যখন খেলেছি, ব্রহ্মানন্দ তো সেকেন্ড গোলকিপার, ব্রহ্মানন্দ খুব ভালো গোলকিপার, ভালো লোক, ভালো, আমাকে খুব ভালোবাসতো, যেহেতু আমি অনেক ছোটো দিচ্ছি, আমি তো যখন এশিয়াড খেলি তখন 20-21 বছর বয়স, তা তবু আমি বলছি ভাস্কর তো পাইনি, নিয়মিত খেলছি তখন, নিয়মিত মানে ওই রকম গোলকিপার, ওরকম ধারাবাহিক খেলছি এত বছর ধরে, তাতে কী আছে। আমার পারফর্ম, তুমি আমাকে বলো, তুমি আমার কাছে কেন এসছো আজকে? অবশ্যই অলোকদার কথা শুনতে চাই, অনেকদিন শুনিনি। তাহলে আমি খেলেছি বলেই তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমি ওই এত ম্যাচ খেলেছি, এত এইসব আমি বলতে পারবো না। আমার ছেলেরাও কোনোদিন বলে না, আমার বাবা। আচ্ছা, ছেলেরা খেলা দেখতে গেছে? আমার ছেলে খুব একটা খেলা দেখেনি, টিভিতে দেখত, মাঠে। তুমি আমার ছেলেকে দেখেছো কোনোদিন মাঠে? আমার ওয়াইফকে কোনোদিন কোনো অনুষ্ঠানে যেতে দেখেছি? আমি যখন বলবার কোচ হয়েছি, স্টার স্পোর্টস এসেছিল আমার বাড়িতে, স্টার স্পোর্টস, আমার ওয়াইফকে বলেছিল আপনার ইন্টারভিউ, আমি তো ফুটবল খেলেছি তো, আপনি ওনার থেকে। আমি তো, আমার ছেলেরাও, বড় ছেলে ছবিটা পেয়ে গেছিল, কিন্তু আমার ছেলেরাও আসে, আমার ছেলেরা কোনোদিন, আমার ওখানে আছে, ওখানে তামিলনাড়ুতে খেলার চলটা আছে,
আমার ছেলে বলেও না কোনো, যে ও শ্বশুর শিশির বাবা হলো। এসব আমার ছেলেরা করেও না, কারণ তুমি এসব পাবেও না। আর এখনকার দিনের ছেলেরা এত সভ্য ভদ্র ছিল, এটি আমার ভাব, সভ্য ভদ্র ছিল এটি, যেটা আমি মার্জিত। হ্যাঁ, তুমি আমার বাড়িতে এসছো, যেই আসুক হুয়েভার নেবে, আমি অ্যাটলিস্ট ভদ্র ব্যবহার করার চেষ্টা। তুমি আমার ফোন করেছি, আমি কি বলেছি তোমাকে ইন্টারভিউ দেবো না? সবসময় কি হয় যে আধ ঘন্টা আগে পরে যদি একটা ম্যানেজ করা যায় কিছু, সে সময় কাজ থাকতে আবার কাজ ছিল তো, কিন্তু যেহেতু তোমায় আমি কথা দিয়েছি, তাকে আমি না করেছি। তুই পরে আসো, তুই 5টার সময় আসো, আমি তোমাকে টাইম দেবো। আমি তোমাকে যেহেতু টাইম, এই অলোকদা একজন আমি তো বাবলুদার সঙ্গে বাবলুদার বাড়িতে প্রায় ডেকে হাঁটতে গিয়ে দেখা হয়। ফেরার সময় যেগুলো আসি ডাকি, কিন্তু ভালোবাসে তো। আমি তো অনেক ছোট দিচ্ছি, ভালোবাসে তো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনও মনমান সই অলরেডি স্টার হয়ে গেছে। হ্যাঁ, স্টার মানে মনমান সই করেছে তখন 74। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমি তো ফার্স্ট মাধ্যমিক ব্যাচ, লাস্ট হায়ার সেকেন্ডারি ফার্স্ট মাধ্যমিক ব্যাচে। অলোকদা একজন সফল ফুটবলার হিসেবে এবং জাতীয় দলের একজন নিয়মিত তারকা হিসেবে, একজন সফল ফুটবলার হতে গেলে একটা বাচ্চা ছেলেকে, নতুন আপকামিং ছেলেকে আপনি কি বলবেন? তোমাকে ঘোড়ার মতো চলতে হবে, কোনো দিকে দেখানো যাবে না। ঘোড়া দেখবে এখানে ইয়েতে আছে, ঘোড়া চমকে যায়। তোমার আশেপাশে না যখনই তোমার পয়সা এসে যাবে, তখনই তোমার নানা রকম বাজে জিনিস আসতে আরম্ভ করবে, সেটা তোমাকে অ্যাভয়েড করতে হবে। তুমি পয়সা পেলেই বড় প্লেয়ার তা নয়, তোমাকে লোকের চোখের আনন্দ দিতে হবে, তবেই তুমি বড় প্লেয়ার। কিষাণু কিন্তু 5 ফুট 5 হাইট, কিন্তু আজও মরে গেছে 23 বছর। কিষাণুর নাম সবাই করে, ও কেউ বলতো ও স্ট্রাইকারও নয়, কিন্তু ও যা সেটা ওই জানে। আমি যদি কিষাণুর সঙ্গে হোল লাইফ খেলতে পারতাম, জানি না, আমি 2টো সেমিফাইনালে আমি ওর পাশ থেকে গোল করেছি। আইপিএল সেমিফাইনাল, পেনাল্টি লিস্টে আমি গোল, নাগজি সেমিফাইনালে আমি গোল, আবার ইন্ডিয়া টিমে আলজেরিয়ার এগেন্স্টে আমি গোল করেছি ওর পাশ থেকে। আমি কিষাণু যদি থাকতো, আমি আমি অনেক বেশি গোল করে দিতে পারতাম। এটার কারণ কি? কারণ ও এমন একটা জায়গায় ভ্যারাইটিটা বুঝতে পারতেন, ও আমায় বুঝতে পারতাম, আমি ওকে বুঝতে পারতাম যে ও পেছন থেকে, ওর পেছনে চোখ ছিল, যাই পেছন থেকে আসছে। যেটা পেনারেল ম্যাচে অত ভালো টিম 85-এ, যা লোকে বলতে পারিনি আগে, আমরা হারছি 1 গোলে 83 মিনিট, মানে ওই টিম আমাদের, ওদের দারুণ টিম। ওর গোলকিপার তো 6 ফুট 6 হাইট, তারা বার পোস্ট ধরে দাঁড়িয়ে থাকে। ও দেখাচ্ছে বিকাশ দৌড়চ্ছে, কিন্তু দেখাচ্ছে ও এরম দেখেই পেছন থেকে আমাকে এরম থ্রুটা করে দিয়েছে। এবার বলছে অলকদা মার, আর জানে আমার বাঁ পায়ে যদি ব্যাটে বলে হয়ে যায়, গোলকিপার এরকম বাঁক খেয়ে ঢুকেছে, আমি ঘুরে পড়ে গেছি। আমি জানি না গোল হয়েছে, কিন্তু বুঝতে পারছি যে ও ইসবল গোল করলে যাওয়া হয়। 83 মিনিটে গোল শোধ করেছি, মেঘ ডাকার মতো। আর কিষাণুর তো একটু মেয়ের লিড হয়, অলকদা গোল হয়ে গেছে, ওঠ তুই, গোল হয়ে গেছে। হাতে বলছি গোল হয়ে গেছে, বলছি কি গোল, বলটা না পোস্টের এই দিক দিয়ে বাঁক খেয়ে ঢুকেছি, গোলকিপার রিচ করতে পারিনি। আমরা হেরে গেলাম টাইব্রেকারে। নাগজি সেমিফাইনালে 2টো প্লেয়ার মারতে এসেছিলাম, ফ্লিক করেছে, তুলে দিয়েছে, আমি ওর ওপর মেরেছি, গোলকে হাত তুলতে পারিনি, বল জালে। আমি ফার্স্ট গোল, সেকেন্ড গোল জামশেদ, এই তো তাই নেহরু কাপে আলজেরিয়ার এগেন্স্টে ত্রিবান্ধবে, আমি ফার্স্ট গোল, গোলকিপারকে ওইদিকে ফেলে দিয়েছি, ওইদিকে গোল, 2 গোলে জিতছি। আমি ফার্স্ট গোল, সেকেন্ড গোল বিকাশ পাই। এরা আমাদের চেয়ে একটু ছোট ছিল, কিষাণু, বিকাশ আমাদের চেয়ে ছোট ছিল বয়সে। কারণ আমি তো যখন 81-তে বেঙ্গল খেলছি ভট্টাচার্যের ক্যাপ্টেনশিপে, তখন বিকাশ ব্যালেল খেলছি, তখন বিকাশকে আমি দেখেছি। বিকাশও খুব ভালো ফুটবল খেলেছে, হাফ থেকে 2বার হায়েস্ট, সেকেন্ড হায়েস্ট করা, সত্যজিৎ, তুষার রক্ষিত। এখন ম্যাচ দেখেন রেগুলার, আমি তো রিপোর্ট করি বর্তমানে তো মাঝে মাঝে রিপোর্ট করি, বা তোমাদের
ওই ইউটিউব আমাদের তো নিয়মিত আসে। না দেখলে কি করে বুঝি। আজকে বলছি মোহনবাগান ক্লাব বেঁচে গেছে দুটো স্টপারের জন্য, আউটস্ট্যান্ডিং তাও সেও তো 4টে গোল করেছে। তুমি তুমি বলো না, লিস্টান কোলাসন মানবি, আপুইয়া কি ফুটবল খেলেছে। অ্যাকচুয়ালি আপুইয়াকে দেওয়া উচিত ছিল প্লেয়ার। ঠিক আছে, যে পেয়েছে ভালো। বন্ধুরা, এই গল্প আড্ডা দিতে দিতে সারাদিন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু একটা জায়গায় থামতে হয়। আমরা এখানেই থামছি এবং এক্সট্রা টাইম বাংলার বন্ধুরা, একটা কামনা থাক যে মানুষটা সবসময় যেন এমন হাসি খুশি এবং একজন মার্জিত ভালো মানুষ হিসেবে আমাদের মধ্যে পরিচিত আরও দীর্ঘ জীবন তিনি এই পৃথিবীতে যাপন করুন এবং সকলকে এইভাবেই ভালোবেসে যান। অলোকদা, এখানেই থামি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার।